না, মন্ত্রী মশাইয়ের কোনো নরণচরণ তো দেখছি না। তবে কি উনি কোনো প্যাঁচই ভাবছেন না? না না না, তা কি করে হয়? কথায় আছে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম। বিশেষ দিন, তাই নাকি? এই তো গোপাল, জীবন যুদ্ধে তুমি পিছিয়ে আছো এখনো। এটাও জানো না যে ফেব্রুয়ারি 14 তারিখটা ইংরেজরা ভালোবাসার দিন হিসেবে পালন করে। বাবা, আপনার কত জ্ঞান মন্ত্রী মশাই। তাও কোনো অহংকার নেই, রাতে ঘুম হয়? আহ, তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না, শুধু শুধু নিজেদের মধ্যে কুটকাচালি করে যাচ্ছ। না না মহারাজ, আপনি বলুন। আমার গণনা বলছে 14 তারিখ আমাদের খুব ভালো কাটবে। কাটবেই তো, কাটাতেই হবে। ইংরেজরা ওই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে পালন করে, তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন? আমরাও ওই দিনে ভালোবাসা উদযাপন করব। বাহ, উত্তম প্রস্তাব। ভালোবাসার দিনে ভালোবাসা উদযাপন করাই উচিত, কিন্তু কি করে করব মহারাজ? উপহার দিয়ে আমরা সবাই যে যার অর্ধাঙ্গিনীকে ভালোবেসে উপহার দেব। উপহারের কথা বলে এমন উপহাস করবেন না মহারাজ। আমি গরিব মানুষ, আমি উপহার কিনবো কি করে বলুন? আহ গোপাল, সব ব্যাপারে এত কিপটেমি করলে হয় না। তাই তো দিন, শোনো শোনো, শুধু অর্ধাঙ্গিনীকেই নয়, আমরা এই রাজসভায় একে অপরকে উপহার দেব। হ্যাঁ, সে কি? মানে দুগুণ খরচা? কিন্তু মহারাজ, আরে সবাইকে এত উপহার দিতে গেলে তো সত্যিই অনেক খরচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমি এক একটা চিরকুটে এক একজনের নাম লিখে আমার কাছে রাখ, তারপর যে সেই নামটা তুলবে সে শুধু তাকেই উপহার দেবে। হ্যাঁ, এতে খরচাও কম হবে আর ভালোবাসার বন্টনও হবে। হ্যাঁ মহারাজ, এই প্রস্তাব ভালো। চারিদিকে জ্বলবে সেদিন ভালোবাসার আলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ সভাকবি। বেশ, তাহলে আমি চিরকুটে নাম লিখে রাখছি, তোমরা এক এক করে এগিয়ে এসো। কই সভাকবি, তুমি তাহলে শুরু করো। সেনাপতি। বাহ, সেদিন শুধুই ভালোবাসা, নেই কো লাভ ক্ষতি। আমার হাতে উপহার নেবেন মোদের সেনাপতি। এবার জ্যোতিষী। রাজবৈদ্য। বেশ বেশ ভালো দেখে একখানা উপহার দিও তো। কি গোপাল, এবার তুমি এসো। যথা আজ্ঞা মহারাজ। এ কি মন্ত্রী মশাই, শেষ পর্যন্ত কিনা আপনাকে উপহার দিতে হবে? হ্যাঁ, আমার ভাগেও গোপাল পড়েছে। কি জ্বালা! আহা, এতে জ্বালার কি আছে? ওই ভালোবাসার দিনে একে অপরকে উপহার দিয়ে তোমরা তোমাদের তিক্ততার সম্পর্ককে একেবারে মুছে ফেলবে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। তাহলে ওই কথাই রইল। 14ই ফেব্রুয়ারি সবাই উপহার নিয়ে রাজসভায় চলে এসো। হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ করা হলো। যাও যাও, সবাই বাড়ি গিয়ে উপহারের ব্যবস্থা করো। কি ব্যাপার, আজ রাজসভা থেকে আসার পর এমন মুখ গোমড়া করে বসে আছো কেন বলো তো? আর বলো না গিন্নি, মহারাজের ফরমান 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসার দিন। ওই দিন অর্ধাঙ্গিনীদের উপহার দিতে হবে। ও তাই মুখ ভার করে বসে আছো? সেই আমাকে উপহার দিতে গেলে তো মুখ ভার হবে। আরে বাবা, তার জয় নয়, আমার যা কিছু সবই তো তোমার জন্য গিন্নি। হাক, আর শুকনো কথায় চিড়ে ভেজাতে হবে না। হ্যাঁ না গো গিন্নি, আমি ঠিকই বলছি, তোমায় আমি উপহার দেবই, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলে? কোন জায়গায় শুনি? মন্ত্রী মশাইকে উপহার দিতে হবে। ওই বেটা মন্ত্রীর জন্য ট্যাকের কড়ি খরচা করতে আমার এক বিন্দুও ইচ্ছে নেই। তার কি করবে বলো? মহারাজের আদেশ যখন, সেই আদেশ পালন তো করতেই হবে। তা হবে, কিন্তু আমার যে মন চাইছে না গিন্নি। কিছু একটা উপায় বের করতে হবে, বুঝলে? এই মাথাটাকে কাজে লাগাতে হবে। সে তুমি খেয়ে দিয়ে যা খুশি করো গে যাও। এসো, এ নেবে, এসো এসো।
কি ব্যাপার মন্ত্রী মশাই, একদম ভর দুপুরে ডাক দিলেন যে? হ্যাঁ, মানে ওই ভাত ঘুমটা একটু গাঢ় হচ্ছিল আর কি। গাঢ় ঘুম দিতে দিতে শরীরটা যে পাতলা হয়ে যাচ্ছে ঘটা, সে খেয়াল আছে? হ্যাঁ, তা কি করব মন্ত্রী মশাই, রোজগার পাতি কি আর সেই রকম আছে নাকি? প্রতিবারই তো গোপাল সব পরিকল্পনা ভেস্তে দেয়। সেই জন্যই তো তোদের আজ এখানে ডেকেছি। গোপালকে সবার সামনে অপদস্থ করার একটা সুযোগ পেয়েছি। তাই নাকি? ওই বলুন দেখি কি চলছে আপনার মাথায়? শোন তবে, বাহ 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 বাহ, এ দারুণ পরিকল্পনা, দারুণ। তাহলে তৈরি হয়ে যাবে তো? ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এইসব ব্যাপারে আমরা দক্ষ আছি। হ্যাঁ, হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে সেই ছোটবেলা থেকেই ঘাঁটাঘাঁটি করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, 1 সপ্তাহের মধ্যে আমি ওই যন্ত্র আপনাকে বানিয়ে দেব। হ্যাঁ, বেশ বেশ বেশ। এই নে তাহলে। জিনিসপত্র কেনার জন্য আগাম কিছু মোহর। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। মন্ত্রী মশাই নিজে থেকেই আগে আগে মোহর দিয়ে দিলেন। এর মানে বেশ পাকাপোক্ত পরিকল্পনা করেছেন উনি। আমারও দৃঢ় বিশ্বাস এইবারে গোপাল আর শেষ দানে কিস্তিমাত করতে পারবে না, আগে থেকে কোনো খবরই পাবে না। চল চল, জিনিসপত্রগুলো কিনে নি। এই যে আমাদের 10টা নাট বল্টু, 20টা পেরেক, একটা হাতুড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। সে কি, এই কটা কেন? আর বাকি জিনিস? বাকি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে, ওসব জিনিস আমার কাছে আগে থেকেই ছিল। বাবা বাবা, বটা তুই তো দেখছি দারুণ কাজের লোক। এই যে এই যে, ঠিক আছে, আর কিছু লাগলে এসো। আর কিছু লাগবে না, এতেই বাটা কুপকাত হয়ে যাবে। না, মন্ত্রী মশাইয়ের কোনো নরণচরণ তো দেখছি না। তবে কি উনি কোনো প্যাঁচই ভাবছেন না? না না না, তা কি করে হয়? কথায় আছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম। বলি দুটো বাজার করতে কি এতক্ষণ সময় লাগে? সবজি কি চাষ করে তারপর আনলে নাকি? আহ গিন্নি, সকাল সকাল শুরু করো না তো। না 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 না, শুরু করবে না। এদিকে ঘরের কাঠামোর দুটো বাখারি খুলে গেছে, সে খেয়াল আছে? সব কিছু তো আমাকেই দেখতে হবে, আবার আমাকেই কথা শুনতে হবে। তা বাখারি খুলে গেছে, তা আগে বললেই পারতে, একেবারে পেরেক কিনে আনতাম। এখন যাও, পেরে কিনে এনে কাঠামোটা ঠিক করো, না হলে বাড়ির চাল আমাদের মাথায় পড়বে। কই গো দোকানি, 10টা বড় পেরেক দাও তো। এই বড় পেরেক তো কালই শেষ হয়ে গেছে গোপাল দাদা। সে কি, পেরেক শেষ? হ্যাঁ গো, ওই কাল বটা ঘটা এলো তো তারাই 20টা বড় পেরেক নিয়ে চলে গেল। তাই নাকি? বটা ঘটা পেরেক নিয়ে গেছে? শুধু পেরেক নয় গো, হাতুড়ি, নাট বল্টু সব নিয়ে গেছে। এই তো এতক্ষণে একটা দিক পেয়েছি। মন্ত্রী মশাই নিশ্চয়ই বটা ঘটাকে দিয়ে কিছু একটা করাচ্ছেন, না হলে এই সময় এমন শান্ত হয়ে বসে মুড়ি চিবানোর মানুষ তো উনি নন। ব্যাপারটা আমাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। ও গোপাল দাদা, তাহলে কি দেব? ওই ছোট পেরেকে দাও কয়েকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি।
ঘটা এমন জিনিস বানাচ্ছি না, ওই গোপালের কপাল একেবারে ফুলে ঢোল হয়ে যাবে। হতেই হবে, খাবে গোঁতা আর গোপালের মুখ হবে ভোঁতা। না হলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, ওসব নিয়ে ভাবিস না ঘটা, কাজটা ঠিক করে করে যা। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে তো রে? হ্যাঁ হ্যাঁ, তা বললে খুলে দেখতে যাবেন না মন্ত্রী মশাই? তাহলে এক করতে আরেক হবে। আমাকে দেখে কি বোকা বলে মনে হয় নাকি? না 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 না, আপনার মতো চালাক এই পৃথিবীতে আর একজনও নেই। বেশ 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 বেশ, কাল 14 তারিখ, কাল এই জিনিস ঠিক করে কাজ করলেই তোদের উপহার দেব। তার আগে একবার টুক করে দেখে আয় তো গোপাল আমার জন্য কি কিনলো। ঠিক আছে মন্ত্রী মশাই। গিন্নি, এই দেখো, মন্ত্রী মশাইয়ের জন্য উপহার কিনা হয়ে গেছে। বাবা, এই বলি এত বড় বাক্স, হ্যাঁ? তা কি কিনলে গো? হ্যাঁ, সেটা তো আমি আগে থেকে কাউকে বলবো না। কাল রাজসভাতেই সবাই দেখতে পাবে। মন্ত্রী মশাই, গোপাল তো অনেক বড় বাক্স নিয়ে ঘরে এলো দেখলাম। মনে হয় অনেক দামি কিছু কিনেছে। ভালো তো ভালো। যত দামি কিনবে তত আমার লাভ। কাল রাজসভায় যা মজা হবে না, ভেবেই আমার আনন্দে মন ভরে উঠেছে। বেটা গোপাল, বেটা তোমাকে সবার সামনে জব্দও করব, আবার তোমার থেকে উপহারও নেব। একেই বলে কাটা ঘায়ে নুন ছেটানো। রানী, মহারাজ, আপনি কিছু বলবেন? বলবো না, দেব। এই নাও। কি এসব আবার কি মহারাজ? আজ ভালোবাসার দিন, তাই সকাল সকাল উপহার আর গোলাপ দিয়ে তোমাকে ভালোবাসা জানালাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। চলি রানী, আজ সভায় ভালোবাসার উদযাপন অনুষ্ঠান আছে। ইগো, আজ নাকি তুমি আমায় উপহার দেবে? ওই সেই উপহার? তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি? তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো, বলো? এই যা, তুমি না? কি হলো গিন্নি? হ্যাঁ, লজ্জা পাচ্ছে নাকি? তা পাবো না, আজ ভালোবাসার দিন বলে কথা, তার উপর তুমি এরকম এই মিষ্টি মিষ্টি কথা বলছো। মিষ্টি কথা বলে কেমন তোমার মন গলিয়ে দিলাম বলো তো? তা বলো, তোমার কি চাই বলো? কিচ্ছু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তা তো করবই গিন্নি। আজ আসার সময় আমি খাসির মাংস কিনে আনবো, বেশ ভালো করে রান্না করো। হ্যাঁ, আজ দুজনে একসাথে খাবো। ঠিক আছে, তুমি যাও, রাজসভার পাটটা চুকিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু। বাহ গোপাল, অনেক বড় বাক্স নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাথে পুরনো সব তিক্ততা মুছতে হবে কিনা। অত তিক্ততা মুছতে যত ভালোবাসা লাগে তত ভালোবাসা তো এর থেকে ছোট বাক্সে ধরতো না মহারাজ। বাহ বাহ বাহ, বেশ ভালো তো। বাহ গোপাল, বাহ বাহ বাহ,
বাহ, আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি। বেশ, তাহলে শুরু করা যাক। সভাকবি, তুমি আগে উপহার দাও সেনাপতিকে। অবশ্যই মহারাজ। এই নাও সেনাপতি, তোমার উপহার। তোমার জন্য আমি গোঁফের তেল এনেছি। এই তেল লাগালে গোঁফ হবে ঘন কালো। এর সাথে তোমার মন থাকবে দারুণ ভালো। ধন্যবাদ সভাকবি, এই উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমার গোঁফই আমার অহংকার। শুধু অহংকার কেন, অলংকারও বটে। তা বটে, তা বটে। বাহ সভাকবি, বাহ, অনেক বুদ্ধি তোমার ঘটে। ধন্যবাদ মহারাজ। এমনি করেই চারিদিকে যেন ভালোবাসার ফুল ফোটে। এবার জ্যোতিষীর পালা। এই নাও বৈদ্য, এ হলো সৌভাগ্যের পাথর দিয়ে বানানো আংটি। এই আংটি আঙুলে পড়লে সুখ কখনো তোমার পিছু ছাড়বে না। তাই নাকি? জীবনে সুখের খুব দরকার। সুখ থাকলেই অসুখ হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বললে তো বৈদ্য। সুখ থাকলেই অসুখ হবে না। আজকের দিনে তো এই কারণেই আমরা ভালোবাসা বিলিয়ে সুখের সন্ধান করছি। গোপাল আর মন্ত্রী ছাড়া সকলেরই উপহার বিতরণ শেষ হয়েছে। গোপাল, তোমাদের মধ্যে তাহলে কে কাকে আগে উপহার দেবে? মন্ত্রী মশাই যা বলবেন। এই গোপালের থেকেই উপহারটা নিয়ে নি, না হলে আমার উপহারের পরে গোপাল আমায় কিছু নাও দিতে পারে। কি মন্ত্রী, বলো কিছু। আগে গোপালই আগে দিক মহারাজ। বেশ গোপাল, তাহলে তুমি মন্ত্রীকে উপহারটা আগে দাও। দেখি তোমার ওই বড় বাক্সের মধ্যে কি আছে। এই নিন মন্ত্রী মশাই আপনার উপহার। বাক্স খোলো মন্ত্রী। একই বাক্সের মধ্যে বাক্স? হে হে, খুলুন না মন্ত্রী মশাই, বেশ ভালো জিনিস আছে ভিতরে। একই আবার বাক্স? বলি, উপহার কিছু আছে নাকি সবটাই ধোকা? আছে আছে, খুলতে থাকুন খুলতে থাকুন। কি? আরে এ তো শুধু চিরকুট। পড়ো দেখি মন্ত্রী, ওতে কি লেখা আছে। মন্ত্রী মশাইকে আমি খুব সম্মানের চোখে দেখি, তাই ঠিক ওনাকে কি দেব বুঝতে পারছিলাম না। আসলে কি দিলে মন্ত্রী মশাইয়ের মতো মহান লোককে যথেষ্ট সম্মান দেওয়া হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ঠিক করলাম মন্ত্রী মশাই আমাকে যা দেবেন আমি মন্ত্রী মশাইকে তারই 100 গুণ দেব। বাহ গোপাল, বাহ, তোমারই ভাবনা চিন্তা দেখে আমি একেবারে মুগ্ধ। ধন্যবাদ মহারাজ। কই মন্ত্রী মশাই, দিন আপনার উপহার দিন। ইয়ে মানে ইয়ে, উফ, এই রে, এবার কি করি? 100 গুণ, মরে যাব তো। কি হলো মন্ত্রী, অপেক্ষা কিসের? গোপালকে উপহার দাও, তাই তো তুমি ওই জিনিসের 100 গুণ ফেরত পাবে। না, ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না মন্ত্রী মশাই, আজ ভালোবাসার দিন। অন্য দিন আর আজকের মধ্যে বিস্তর ফারাক। দিন। না, ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না, দিতেই হবে। না 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 না, থাক থাক, দেব না। দিতেই হবে। না, দেব না। আরে হ্যাঁ, মন্ত্রী, উপহার দিয়ে দাও বলছি। আরে না, ও মহারাজ। উপহার দিতে এত লজ্জা পাচ্ছিলেন কেন মন্ত্রী মশাই? ভালোবেসে যা দেবেন আমি তাই নেব, আর তারপর তো 100 গুণ ফেরতও পাবেন। তাহলে আর চিন্তা কি? আরে ওটাই তো চিন্তা। গোপাল, বাক্স খোলো দেখি। ও ওরে বাবা রে! হ্যাঁ, এ কি মন্ত্রী, এই তুমি কি এনেছো? ইয়ে মানে মহারাজ, ইয়ে ভালোবাসার দিনে ভালোবাসা বিনিময়ের বদলে তুমি গোপালের চোখ মুখ ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। ছি
ছি ছি, ছি ছি মন্ত্রী ছি। মহারাজ সবই ঠিক আছে, এবার তাহলে আমার উপহারটাও আমি মন্ত্রী মশাইকে দিয়ে দিই। উনি যা দেবেন তার 100 গুণ। হ্যাঁ হ্যাঁ, দেবেই তো, মন্ত্রীর এটাই প্রাপ্য। হে হে, মন্ত্রী মশাই, আমি আগে থেকেই জানতাম আপনি কিছু একটা তো করবেনই। তাই আমিও বুদ্ধি করে আপনার উপহার তৈরি করেছিলাম। এবার খান 100 ঘা ঘুষি। গোপাল, গোপাল আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে ছেড়ে দাও গোপাল, আমার ভুল হয়ে গেছে গোপাল। না 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 না, কোনো ছাড় হবে না, যে যার উপহার নিতেই হবে। এই যে সভাসদ সকলে, আমি কি আর একা এত উপহার একসাথে দিতে পারবো? আপনারাও আসুন, আমাকে একটু সাহায্য করুন। কই, আসুন আসুন আসুন, আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। উড়ি উড়ি বাবা উড়ি, উড়ি পড়ে গেলাম রে। মাগো মাগো বাবা, গো দাদু গো। দেখলেন তো মন্ত্রী মশাই, আমার পিছনে লাগার ফল। পরের বার থেকে এই ধোলাই মনে রাখবেন কিন্তু। পড়ে গেলাম, পড়ে গেলাম। আমি কে, আমি কে, আমি কোথায়? গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আজ মন্ত্রী বাদে আমার তরফ থেকে সকলেই পুরস্কার পাবে, পুরো 100 সোনার মোহর করে এক একজন। এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসার উপহার। ধন্যবাদ মহারাজ। আমি বাড়ি যাব। আমি কে, কে আমি, আমি কোথায়, আমি আমি ওরে বাবারি, বাড়ি যাব।